এখন বাজে বেলা 10টা। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির ঠাকুরকে রং মাখিয়ে পুজো দেওয়া কমপ্লিট। তো ভাবলাম চলো আমাদের বাড়ির বিল্লিগুলোকেও একটু রং মাখানো যাক। তো কিউটভাবে শুয়েছিল আর আমি কিউটভাবে একটুখানি রং লাগিয়ে দিয়েছি, মানে টিকা টাইপ করেছি। আর ঘরের মধ্যে যারা ছিল তাদেরকে আর দিলাম না, যেহেতু বিছানার মধ্যে পড়বে, আমারই নোংরা হয়ে যাবে আর কি বিছানা। তো দেখো বাড়িঘরের অবস্থা কীরকম। তো ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও আছি মোটামুটি, এরকম বাড়িঘরের মধ্যে যতটা ভালো থাকা যায় ঠিক ততটা ভালো আছি। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কতটা কাজ এগোলো। চলছে মোটামুটি কাজ, আরও অনেক দিন লাগবে, ওই 10-12 দিন তো লাগবে পুরো কমপ্লিট হতে। তো বাড়িঘর তো তোমরা দেখতেই পারছো কী অবস্থায় রয়েছে। আর এদিকে এত বাড়িঘর মানে এলোমেলো, আর তার মধ্যে এদের ঘুম কী পরিমাণে এরা ঘুমোয় দেখো। আমি রং লাগিয়ে দিয়েছি, ভাবছি একটু চোখটা খুলবে, বেশ গুলুমুলু লাগবে, আমি ভিডিও করবো আর কি। ভিডিওটা রেকর্ড করছিলাম তো ভাবলাম চোখটা খুললে একটু ভালো লাগবে। আমি এত চেষ্টা করছি চোখ খোলানোর জন্য, আমি এমন করছি চোখই খুলছে না। তারপরে মাকে বললাম যে মা চোখ খুলছে না। মা সেই সময় মাছ মাখাচ্ছিল, মাছের মধ্যে আর কি নুন হলুদ মাখাচ্ছিল, মানে হাত ধুতে যাবে। ঠিক সেই সময় তাকে বললাম মাকে যে বিড়ালটা এত ঘুম পাগল, এতই ঘুম পাগল যে চোখ খোলে না। তো মা তারপরে মায়ের যে হাতে মাছ মাখা ছিল আর কি, মাছ মাংস, মাছের যে গন্ধ আর কি সেটা দিল। মা গন্ধটা শোকালো যেন ঘুমটা ভাঙে, তবুও কিন্তু তার ঘুম ভাঙছে না। সে এত ঘুম প্রেমিক একজন বিল্লি, আর এমনভাবে ঘুমাচ্ছে বেশ কিউট লাগছে। আর আমিও কিন্তু খুব আদর করছিলাম, হয়তো বা তার জন্য হয়তো বেশি করে ঘুমোচ্ছিল। তো এখন এখানে ঘুমোচ্ছে, আমি একে ডিস্টার্ব করব না। তো চলো দেখা যাক কাজ কতদূর কি হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। এইদিকে দেখো আমার দাদু জল দিচ্ছে, মানে এখন যেহেতু আমাদের ভিটির মধ্যে কিন্তু বালু ওঠা হয়ে গিয়েছে, আমি সেটা ভিডিও করিনি, এখনও চলছে। এই রান্নাঘরটা বালু দেওয়া কমপ্লিট, এখন তার পাশে যে রুমগুলো আছে সেগুলোর মধ্যে বালু দিচ্ছে। আর আমার দাদু ভালো করে সেইগুলোর মধ্যে জল দিচ্ছে বালুর মধ্যে, আর বালুগুলো সমান করে দিচ্ছে। আমার দাদু কিন্তু হাতে হাতে টুকিটাকি অনেক কাজ করছে। তো চলো এদিকে দেখো বালু দিচ্ছে, আর আমাদের বাড়ির একজন খুদে বলবো কি মিস্ত্রি, সে এসেছে কাজ করতে। এদিকে তারা কাজ করছে, মানে একটু পাকামোগিরি হচ্ছে, মাঝে মাঝে আমিও পাকামোগিরি করছিলাম। আমাদের বিড়ালগুলো অনেক অত্যাচার করছে, মানে ওরা প্লাস্টার করে যাচ্ছে, বিড়ালগুলো উঠছে আর ভাঙছে, এরকমটা বারবার হচ্ছে, অনেকবার হয়েছে। তো এদিকে যে এটাকে কি বলে আমি জানি না, সেটা দিয়ে বাটিগুলো ঠিক করছে। এখনও বালু উঠানো হচ্ছে, ঘরে অনেক বালু লাগবে, যেহেতু হাইটটা মোটামুটি অনেকটা উঁচু হয়েছে। আর আমাদের বাড়ি যেহেতু একদমই নদীর পাশে, বন্যা সন্না মাঝে সাঝে হয়ে থাকে, তাই মোটামুটি একটু উঁচু করে করা হয়েছে। কিন্তু 2 দিনের ভিডিও আছে, আমি কিভাবে করেছি কিছু জানি না, যা পেরেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু এখন ভিডিওগুলো এরকমই হচ্ছে। আর এই যে আমাদের বাড়ির বিল্লিগুলো দেখো কে কোথায় ঘুমোচ্ছে, ওদেরও তো অনেক অসুবিধা হচ্ছে। আর একজন কোথায় ঘুমিয়ে পড়েছে, মানে হাফ ওয়াল উঠেছে, তার মধ্যে এইভাবে কীভাবে জানি ঘুমিয়েছে, মানে হয়তো বা তার ভালো লাগছে সেখানে ঘুমিয়েছে, বাকিগুলো খেলা করছে, মানে যার যেখানে ইচ্ছে সে সেখানে ঘুমোচ্ছে। তারপরে মাকে বললাম যে সিঙ্গাড়া খাবো, একটু খেতে ইচ্ছে করলো। আর আমি এই দোকান থেকে সিঙ্গাড়া নিলে ভাবি কি এটা খাবো না ওটা খাবো, মানে একটা মিষ্টি সিঙ্গাড়া পাওয়া যায় আর একটা ঝাল সিঙ্গাড়া, দুটোই বেশ লাগে। তখন আমি বেশিরভাগ টাইম খাই না, কিন্তু যখন আমি নেই দুটোই নেই। মাকে বললাম সিঙ্গাড়া খাবো, তো মা যে কিনে দিল। তো এখন আমি সিঙ্গাড়াটা নিয়ে রাখলাম ঠিকই, কিন্তু এখন আমি খাবো না, এটা খাবো সন্ধ্যাবেলা চা দিয়ে। এখন ভাত খাবো, আর টাইমে অন্য কিছু খেলে আর ভাত খেতে পারি না, তাই আমি দুপুরবেলা এটা রেখে দিব এখন ঢেকে। আর এই সিঙ্গাড়াগুলো একটাই 10 টাকা করে নেয়, একটা মিষ্টি সিঙ্গাড়া, সেই ছোট্টবেলা থেকেই কাকুটার কাছ থেকে কিনে আসছি। একটা 10 টাকা করে নেয় একটা মিষ্টি সিঙ্গাড়া, একটা ঝাল সিঙ্গাড়া, ব্যাস এই দুটোই। আর মিষ্টি সিঙ্গাড়াটা খেতে না আমার দারুণ লাগে, মানে এটা কী করে বানায় আমি জানি না, বেশ ভালো লাগে। আর আমি মিষ্টি সিঙ্গাড়া এর আগে কখনও কোথাও দেখিনি, আমি ছোটোবেলা থেকে কাকুর কাছেই দেখেছি, সেখান থেকেই খেয়ে এসেছি। যেমন ঝাল সিঙ্গাড়াটা অনেক কোথাও পাওয়া যায়, কিন্তু এটা পাওয়া যায় না। ও দেখো এখন অন্যদিকে মুখ করে ঘুমাচ্ছে, ওরা ওখানে খেলা করছে। এদিকে মাথাটা ছিল এতক্ষণ, এখন ওইদিকে মাথা দিয়ে কিন্তু সে কিন্তু বেশ একটা আরামের ঘুম ঘুমাচ্ছে। আমি সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, মানে মিস্ত্রিদেরকে। বাড়ির রান্নাবান্না আজকে মাই করেছে, খুব একটা কাজ বাজ ছিল না আমার, তাই আমি তোমাদের চারপাশটা সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশেও প্লাস্টারের কাজ চলছে, আর গেটটা ছিল মাঝখানে, সেখানে সিঁড়ি করা হয়েছে, সেখানেও কাজ চলছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন এই তো তাদের থালা বাসনগুলো আর কি, এটাও থালা বাসন, সেগুলো তুলছি, পরিষ্কার করব, গুছাবো, মাজবো। আবার আজকে জল আনতে যেতে হবে, জল আনতে যাব। আর
আমরাও খাবো। আমাদের এখন খেতে খেতে না অনেকটা লেট হয়ে যায়, আগে তো লেট হতোই, এখন আরও লেট হয়ে যায়। তারা খায়, সেগুলো পরিষ্কার করে তারপরে গুছিয়ে রেখে তারপর আবার আমরা খাই, মানে আমি আর মা খাই। আর এতক্ষণে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার মা খাওয়ার আগে আবার আমাদের বিল্লিগুলোকে খাওয়ায়, নয়তো আমার মায়ের আর আমার খাওয়াটা শান্তি হয় না, মানে তাদের পেট ভরিয়ে তারপরেই আমরা কিন্তু খাই। দুদিন তো ওই ঘরে তবু যাই হোক করে বিছানাটা রাখা গিয়েছে, কোনো রকম জায়গা চলেছে, কিন্তু এখন বিছানাটা বের করা হয়েছে, উঠোনে একটুও জায়গা নেই, কোনো রকম শুধু পাশ কাটিয়ে চলার মতো জায়গা করা হয়েছে। ও পাশে দরজাটা এখন আমি যেদিক দিয়ে বেরোলাম সেটা বন্ধ করে তার পাশে ওই রুম থেকে সিঁড়ি উঠবে, আর সেটা দিয়েই কিন্তু সব ঘরে আসা যাবে। তো এখন আমি যেটা দিয়ে আর কি যাওয়া আসা করছি সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তারপরে আবার চলে আসলো মানে জিনিসপত্র আর কি, ইট বালি পাথর যেগুলো শেষ যেহেতু একটু একটু করে আনা হচ্ছিলো, তো সেইগুলো আনলো, সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখলাম। মানে আমি ইটগুলো গুছাইনি, ডিটো না কি ফলে সেগুলো রাখলাম, গুনা তার রড, যেহেতু স্ল্যাব হবে তো একটুখানি রড এগুলো আর কি আনা হয়েছে, তো সেগুলো আমি ঠিকঠাক করে রাখলাম। তারপরে এখন দেখো মাটির কাজ চলছে, পুরো মাটিটা ভিড়টা আমাদের উঁচু হয়ে আছে এক পাশটা, তো সেটাই দাদু সমান করছে। আর দাদুকে অনেক পরিমাণে জল লাগে, সেটাই আমি আর মা মিলে দাদুকে এনে দিচ্ছি, মানে মা জলটা তুলে রাখছে আর আমি এনে দিচ্ছি। আর এই যে ভাইটা দেখতে পাচ্ছ পাশের বাড়ির কাকুর ছেলে, পটলের নাম, তো এসে একটুখানি সকালবেলাও এসেছে, দেখালাম, তারপরে আবারও এসেছিল। তারপরে কাজ টাজ করে তারা তাদের মতো চলে যায়, আর আমরা এখন রান্নাবান্না করছি, মানে চা বানাবো। ওই যে সকালবেলা নয়, ঠিক দুপুরবেলা যে সিঙ্গাড়াটা কিনেছি সেটা তো তখন খাওয়া হয়নি, সেটা এখন খাবো। আর আমি ভেবেছিলাম হয়তো বা দাদুও সিঙ্গাড়া খাবে, তো দাদু নাকি এগুলো একদমই খায় না। মা চা বানিয়েছে, আমি তো চা দিয়ে একদমই খাবো না, আমি এমনি একটুখানি নিয়েছি। মিষ্টি সিঙ্গারা খাবো অর্ধেক, আর মা অর্ধেক খাবে, মানে দুটোই মিক্স করে ভাগ ভাগ করে দুজনেই খেয়ে নেব। আমি কিন্তু একদমই চা খেতে ভালোবাসি না সিঙ্গারার সঙ্গে, কেমন জানি একটা লাগে। সিঙ্গারাটা এমনি স্যালাড আর চাটনি দিয়ে খেতেই ভালো লাগে, চা দিয়ে খুব একটা পছন্দ না। মিষ্টি সিঙ্গারার ভিতরে দিয়েছে সুজির পুর, সুজিটাও বেশ লাগে খেতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ভাত রান্না হচ্ছে, আর মায়ের দিকে বিছানা করছে। তোমাদের দেখিয়েছিলাম বিছানাটা বাইরে ছিল, সেটাকে আবার ঘরে এনে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে বিছানাটাকে পাড়া হয়েছে। আর এদিকে দেখো টমির অবস্থা, টমির অনেক কষ্ট না, অনেক কষ্ট। ও কতটা ক্লান্ত চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। সারাদিন আজকে বাড়িতে আসতে পারিনি, এত বাড়িতে জায়গায় নেই, থাকবে কোথায়, বের করে দেওয়া হয়েছে, মানে রাস্তার মধ্যে ছিল। তো এখন সন্ধ্যাবেলায় যে বাড়িতে আসলো, বাড়িতে এসে পুরো রাগ হয়েছে, গালগুলো কীরকম করছে, চোখগুলো কীরকম করছে, মানে একটু মায়া মায়া ভাব। তো তারপরে মা বলল যে এখন এখানে থাক, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে যেখানে আমরা আর কি ঘুমাই সেখানেই ও ঘুমায়। আমরা ওকে মানে আমাদের মাঝখানেই রাখি, জাস্ট শুধু বিছানাটাই উঠে না, কারণ আমাদের একদম পুরো মাটি টাটি শেষ হয়ে যায়। বিড়ালগুলো তবু বিছানায় উঠে। তো আমি ঘরে থেকে আমাদের যে চালের বস্তাটা আছে সেটা আমি আর দাদু ও ঘর থেকে এ ঘরে নিয়ে এসেছি। এখন সেটা আমি একটা বড় একটা বালতির মধ্যে ঢেলে রাখবো। বস্তা থেকে বের করতে একটু অসুবিধা হয়, বালতি সবাই এভাবেই রাখে, চালের যে ট্রামগুলো থাকে সেগুলো, তো সেটার মধ্যে আমি এখন ঢেলে রাখবো। আর আমার চালে যে সুতোর বস্তাটা থাকে আর কি, এই সুতো দিয়ে যে বাঁধা থাকে বস্তাটা, সুতোটা টেনে টেনে খুলতে না দারুণ লাগে। এটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো, বাড়িতে চালের বস্তা আসলে আমি খুলতাম, বেশ টানলে কি সুন্দরভাবে উঠে আসে। তো সেটা খোলার পর এখন দেখো মাকে বললাম, কিছু খুঁজে পাচ্ছি না গামলা টামলা, তো যেহেতু বস্তাটা অনেকটা ভারী একসঙ্গে তুলতে পারবো না, তাই মাকে বললাম যে একটা থালা বা কিছু দিতে। তো এইভাবে একটু একটু করে রাখছি, তারপরে কিন্তু একবারে যখন একটু কমে আসবে পুরো বস্তাটা ঢেলে বালতির মধ্যে রেখে দেবো। তো দেখো আমি কিন্তু যেহেতু একা ধরতে পারিনি, মা আর আমি দুজনে মিলে ঢেলে এখন এখানে রেখে দিচ্ছি। তারপরে যতটা বস্তায় থাকবে 2-3 দিন চলে যাবে, তারপরে বালতি থেকে নেওয়া হবে। রান্না করছিলাম আর মা এদিকে উঠোন মুছছিল, বেশ অনেক কয়দিন থেকে উঠোন মুছা হচ্ছিল না, খুব বাজে লাগছিল। তবুও একটুখানি কোনো রকম জিনিসগুলো সাইড করে তারপরে কিন্তু মা উঠোন মুছেছে। আর আমি এদিকে রান্নাবান্না করব। হাঁড়ি খুঁজছি কোন হাঁড়িতে ভাত বসাবো, হাঁড়ি আমাদের অনেক, তবে সব হাঁড়ি বুক হয়ে আছে। তো এইখানে একটু ভাত আছে, সেটা খালি করে ভাতটা বসিয়ে দেবো। ওইদিকে দুধ বসিয়েছি। তারপরে ভাত রান্না কমপ্লিট করে দাদুকে খেতে দিয়েছি। দাদু এখানে দেখো বসে খাচ্ছে। তারপরে সকালবেলা তারপরের দিন কিন্তু এটা ভিডিওটা আগেই বলেছি 2 দিনের ভিডিও ছিল এখানে। আজ কিন্তু হোলি, মানে একদিন থাকে দোল উৎসব আর একদিন থাকে হোলি। তো সেটা আজকে, মানে যেদিন রং খেলে, অন্যান্য জায়গায় 3 দিন ধরেও হয়। তো আজকে আবার এই যে বিছানা গুছাবো, এখনও এদের সকাল হয়নি, মানে ঘুমই হয় না এদের, এরা এতটাই অলস। তো আমার যেহেতু অনেক সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে এখন,
তো ভাবলাম চলো বিছানাটা গুছাই। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, একটা সবজি টাইপের আর একটা ডাল হবে। তারপরে দুপুরে তো আজকে মাংস রয়েছে, তো এখন এটা দিয়েই খাওয়া দাওয়া হবে সকালবেলা। আজকে এত ভিড় বাজারে, মা 2 ঘন্টা পর মাংস নিয়ে এসেছে। বাজার তো যায়নি, মানে আমাদের বাঁধের উপরেই ওই 2-3 মিনিটের রাস্তা, সেখান থেকেই মাংস নিয়ে এসেছিলো। তো ভাবলাম আজকে হোলি, আর আজকে বাড়িতে কাজের মিস্ত্রিগুলো আসবে না, সকাল সকাল কাজকর্মগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে করি। তো এখানে আমি বিছানাটাকে গুছাচ্ছি, আর এদিকে বিল্লিটা শুয়ে আছে। আমার খুব খারাপ লাগে ওদের মানে ওদের ঘুম ডিস্টার্ব করে কাজ করতে, আমি কখনও করি না। তোমরা দেখবে আমি দরকার পড়লে বাসি বিছানা রেখে দিই, বেলা করে তুলি, যেহেতু ওরা ঘুমোয়। আর ওরা এতটাই কিউটভাবে ঘুমোয় যে আমার ওদেরকে তুলতে ইচ্ছা করে না, কেন জানি না, কিন্তু এখন কিছু করার নেই, আমাকে তুলতেই হবে। তো আমিও তাকে সাইড করে বিছানা জিনিসগুলো ভাঁজ করছি, পুরো বিছানাগুলোই ভাঁজ করবো, মানে লেপ, তারপরে বিছানার চাদর, সমস্ত কিছুই তুলবো। আমার দাদুর বয়স হয়েছে ঠিকই, তবে দাদু কিন্তু অনেক পরিশ্রমী, তখন থেকে কাজ করেই যাচ্ছে। আর এই যে এটাকে কি বলে, শাবল, সেই শাবলিং করেই যাচ্ছে কখন থেকে। আর আমি কিন্তু জল এনে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই টুকিটাকি কাজগুলো করার জন্যই কিন্তু দাদু এসেছে। তারপরে আমি কিন্তু এখন দেখো ওদেরকে চা দিয়ে দিচ্ছি, মানে দাদুকে চা দিব, তারপরে বাবা, মা আর আমি ভাবলাম চলো আজকে 3 জনই চা খেয়ে নিই। তো 3 জন মিলেই আজকে চা খেয়ে নেব। আমি বিল্লিগুলোকে বলেছি আচ্ছা হোলি, তোরা আজকে কোথাও যাবি না, বাড়িতেই থাকবি, সবাই মদ খেয়ে ঘোরাঘুরি করবে। তো চলো আমি আমাদের বাড়ির বিল্লিগুলোকে দেখিয়ে দিই এক এক করে। একজন চেয়ারে দেখলাম ঘুমোচ্ছে, একজন দরজার সামনেই ঘুমোচ্ছে, ভালো কথা। এদিকে দাদু ঘুমোচ্ছে, এদিকে আর একজন ঘুমোচ্ছে। আজকে যেহেতু কাজের লোক আসেনি, মানে হোলি বলে, তাই দাদু একটু রেস্ট নিচ্ছিল। তারপরে এখানে একজন ঘুমোচ্ছে, মানে 5 জন 5 রকমভাবে ঘুমোচ্ছে। আর একজন এইখানে, এ কোথা থেকে জানি না, হুড়ো বিড়ালের মতো মুখে চোখে রং মেখে এসেছে। কে লাগিয়েছে এইভাবে আমি জানি না, বিকটভাবে হয়তো সবাইকেই ধরা দেয়, তাই এরকমভাবে লাগিয়েছে। আমি তো এইভাবে লাগাবো না, কখনই বাজে লাগে দেখতে। তারা এখানে খেলা করছে, মানে সবকটাই একসঙ্গে হয়েছে। আর মা যেহেতু এখন ওদেরকে খেতে দিবে, তাই ওরা এরকম হয়েছে। দেখো মা ওখানে বসে আছে আর এরা এখানে বসে আছে। মানে আমি একটা মাছের প্যাকেট নিয়েছি, তার গন্ধ পেয়ে কি অবস্থা। আর মা এদিকে দেখো মাংস রান্না করছে, অনেক মাংস এনেছে আজকে, অনেক, মানে মাটন তো, যেহেতু দাদু মাটন খায়, আজকের দিনে সবাই মাটন খায়, চিকেনটা খুব কমই খায়। মাকে আমি আগেই বলেছি আমাকে অনেক কষা মাংস দিতে, মা আমাকে পুরো মানে খেয়ে মন শান্তি করে দিয়েছে। আর বাবা ওখানে খাচ্ছিল, আমরা সবাই প্লেটে করে নিয়েছি। আমি তো 2 পিস নিয়েছি, পরে আবার নিয়েছি ভাত দিয়ে, অনেক খেয়েছি, অনেক, মানে এত মাটন আমি এর আগে বলতে গেলে সেরকমভাবে খাইনি। আর হয়েছে কি দারুণ হয়েছে। এদিকে বড়া হবে, ডালের বড়া আর মাটন, ব্যাস আর কিছু না। এখানে দেখো প্রেসারে দিয়ে দিয়েছে, এত টেস্টি হয়েছে আমার দেখে পুরো মানে জিভে জল পড়ছে। তো এখানে রাত্রে মা ভাজছে বড়া, দুপুরে তো মাটন, শুধু মাটন দিয়েই খাওয়া হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো এখন এই যে বড়া হচ্ছে, রাত্রে বড়া দিয়ে খাবো। আর আমি এখন খাবো দুধ আর বিস্কিট, মানে ঘুমানোর আগে যেহেতু দুধ বিস্কুট খেয়ে ঘুমোই, তো আমি এখন ঘুমোবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রাত প্রায় 9:30 কি 10টার মতো বাজে। এদিকে বিছানা করা হয়েছে, বাবা শুয়ে পড়েছে, এখানে টমিটাও শুয়ে পড়েছে। তোমরা বলো অনেকেই গায়ের মধ্যে কিছু দিতে, হ্যাঁ গায়ের মধ্যে কিছু দিত, এখন দেয় না, কেন কি এখন ওকে গরম লাগে, তাই এখন দেওয়া হয় না। ঠান্ডার সময় তো ওকে সোয়েটার পরিয়ে ঘুমাতাম, মানে ঘুমিয়েছিল আমার বাবার একটা সোয়েটার পরে। তো এখন ওকে কিছু দিতে হয় না, প্রচণ্ড গরম তো তাই। তো চলো সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছে। একটু আগে কিন্তু খুব ঝড় হলো, আর দাদু ঘরে ঘুমিয়েছে, আমি পাশের ঘরে ঘুমোবো। আর মা আর বাবা এই ঘরে, যেই ঘরে কাজ চলছে সেই ঘরেই কিন্তু ঘুমোবে। তো আমি একটু পরে ঘুমিয়ে পড়বো। আমি এখনও যাইনি ঘুমোতে, আমি সেটাই দেখাচ্ছিলাম। এখন রাত ওই 10টা 10:30টার মতো হয়তো বা বাজে। আর কি পরিমাণে ঝড় হয়েছে, হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল, অনেক জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে, তবে আমাদের এখানে খুব একটা ঝড় বৃষ্টি হয়নি, মোটামুটি হয়েছে। জিনিসগুলো সরিয়েছি, কিছু জিনিস ভিজে গিয়েছিল। এখন আমি আমার জন্য এখানে দুধ নিয়েছি, আর এখানে আমাদের বিল্লির জন্য দুধ নিয়েছি, আর আমি বিস্কিট নিয়েছি। এই যে দেখো কীভাবে দেখছে, মানে আমি খাবো বলে এখন তারও চাই, কান্না করছে। আর কেমন একটা করে, যারা এগুলো বুঝো তারাই বুঝবে যে হয়তো বা সেও খেতে চাচ্ছিল। প্রচণ্ড গরম, তাই আমি একটুখানি ঠান্ডা করার জন্য এভাবে রেখে দিয়েছি। আমি যেহেতু দুধ বিস্কিট খাবো, আমি কিন্তু তাকেও দুধ বিস্কিটই দিচ্ছি। আমি চামচ খুঁজে পাচ্ছিলাম না বলে ওই চা চিকনি যেটা আছে সেটা দিয়ে আমি পুরো ঘেটে দিয়েছি, আর ওকে এভাবে এখন খেতে দেবো। এখন
মানে ঠান্ডা হয়েছে জিনিসটা, তো সে খাচ্ছে আর আমিও খাবো। আমি সবসময় সবাইকে দিয়ে খাই না, যে থাকে তাকেই দিয়ে খাই। এর হয়তো খিদে পেয়েছে তাই এসেছে, বাকিগুলোর পেট ভরা ছিল তাই তারা ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।